নমস্কার, টুলুর আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা চা হয়ে গেছে। সকালে আপনাদের কাছে চা নিয়ে আমি হাজির হয়ে গেছি। চাটা খাওয়া হোক, তারপরে রান্না বসাবো। আমি রান্না করতে চলে এসেছি। আজকে রান্না হবে খিচুড়ি। তাই খিচুড়ির জন্য আমি 1 কৌটো চাল আর হাফ কৌটো মুগের ডাল নেবো। আজকে আমি নিরামিষ খিচুড়ি করব, কোনো পেঁয়াজ রসুন দেব না। আমি 1 কৌটো ডাল নিয়েছি আর 1 কৌটো চাল নিয়েছি, হাফ কৌটো ডাল নেবো। এই দেখুন, আমি চালটা ডালটা ধুয়ে রেখে গেছি। আর আমার মেয়ে কত দুষ্টু দেখুন, এসে চাল ডালটা ঘাঁটছে, ঘাঁটতে ঘাঁটতে আবার ক্যামেরায় দেখছে। কত দুষ্টু দেখেছেন। ঘেঁটে আর চলে গেলাম, আমি জানতেও পারবো না। আমি খিচুড়িটা চাপিয়ে দিলাম। খিচুড়িটা হোক। এত বাইরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমি ওই জন্য যে ভাবলাম তাহলে খিচুড়িই চাপিয়ে দিই। রোজ তো এই ভাত ডাল তরকারি হচ্ছেই, একটা দিন খিচুড়ি খেয়ে দেখা যাক। খিচুড়িটা খেতে ভালোও লাগে বলুন, ওই জন্যে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আমি ডাল আর চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা করে নিয়েছি, ভেজে এবারে ডাল আর চালের মধ্যে তুলে দেব। আমি এর মশলাটা তৈরি করবো। এটা আধ সেদ্ধ ততক্ষণ হোক, তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। আমি তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা আদা। আদাটা একটু ভাজা করে নেব। তারপরে নিয়ে এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে এটা নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দেবো একটু। জল দিয়ে দিয়েছি। এবারে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে দেবো লঙ্কা আর হলুদ। আমার থেকে নিশ্চয়ই আপনারা আরো ভালো পারেন। দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা। নাবানোর আগে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, ওই জন্য অল্প করে একটু লঙ্কা দিলাম। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার ভাতটা আধ সেদ্ধ হয়ে গেছে, ভাতটা আর ডালটা। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে তুলে দেব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবারে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব।
ডালটা আর চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমি নুনটা দেবো, আর ডালটা সেদ্ধ হবে না। এই দেখুন কি বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই। বৃষ্টি হলে কি কাজ হয় বলুন তো? সব কাজে বাঁধা, সামনে পুজো, একটু কোথায় কেনাকাটা করতে যাব, এই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না। তবে যা গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকারও ছিল। অত্যাধিক গরম, বৃষ্টিটা হয়ে ঠান্ডা হয়ে গেছে। আর চারিদিকে যা বন্যা হচ্ছে, আমরা বলছি বৃষ্টি চাই, কিন্তু অন্যদিকে সব জায়গায় বন্যা হয়ে গেছে। তাদের কি অবস্থা বলুন তো? চলুন নিচে যাই। দেখুন আমাদের রাস্তাটার অবস্থা, জল ভর্তি। এরকম যদি আর 2 দিন বৃষ্টি হয়, আমাদের পুকুরের জল সব আমার দরজা করে কাছে চলে আসবে। পুকুরও পুরো ভর্তি হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আজ আর বৃষ্টি থামবে না, একভাবে অনবরত হয়েই যাবে বৃষ্টি। চলুন ওকে খেতে দিয়ে দিই, আবারও অফিসে বেরোবে। আমি রান্না করেছি খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড় ভাজা। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক আর শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।